আসছে পরবর্তী খবরে। বরাক উপত্যকা জুড়ে সক্রিয় একটি বড় সড় জাল সার্টিফিকেট চক্র। অভিযোগ, হাইলাকান্দি জেলায় সন্দেহজনক নাগরিকরা খুব সহজেই নকল বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আধার কার্ড সংগ্রহ করছে। সরকারি তদন্তে এসেছে এমনই তথ্য। হাইলাকান্দিতে ধরা পড়েছে 27টি ভুয়ো জন্ম শংসাপত্র। দক্ষিণ হাইলাকান্দির জামিরার একটি আধার ভেরিফিকেশন সেন্টারে এই জাল বার্থ সার্টিফিকেট গুলো জমা পড়েছিল। এদিকে উদ্ধার হওয়া 27টি বার্থ সার্টিফিকেটের মধ্যে 26টি লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ইস্যু করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। এই জাল নথিগুলো সরকারি সিআরএস পোর্টালেও আপলোড করা ছিল। তবে সন্দেহজনক নাগরিকরা ভারতে প্রবেশ করে প্রথমে এভাবেই জন্মের প্রমাণপত্র তৈরি করে আধার কার্ড সহ অন্যান্য সরকারি নথিপত্র তৈরি করে নিতে সক্ষম হচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। অর্থাৎ জাল সার্টিফিকেট তৈরি করে আধার কার্ড বানিয়ে নিচ্ছেন অনুপ্রবেশকারীরা। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, যেমনটা জানা যাচ্ছে, জাল বার্থ সার্টিফিকেটের একটা চক্র সক্রিয় রয়েছে বরাক উপত্যকা জুড়ে এবং তারা সেই বার্থ সার্টিফিকেটের বানিয়ে তারা আধার কার্ডও তৈরি করে ফেলছে। এবার অনুপ্রবেশকারীরাও সেই একই পথে হাঁটছে। কি আপডেট দেবে? নিশ্চিতভাবে দেশের যা ইন্টারনেট ফেসিলিটি আছে, দেশের যা আইডেন্টিটি সুরক্ষা আছে, তার জন্য এই খবরটি ভীষণ উদ্বেগজনক। কারণ দেখা যাচ্ছে যে সন্দেহজনক নাগরিকরা পাকাপোক্ত জাল বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন এবং পরে ওরা এই বার্থ সার্টিফিকেট দিয়েই দেখা গেছে যে আধারের জন্য অ্যাপ্লাই করেছে। জামিরা আধার জাল বার্থ সার্টিফিকেট এবং ইতিমধ্যে এই নিয়ে দেখা গেছে প্রশাসনিক স্তরে তোলপাড় লেগেছে এবং পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসে হাইলাকান্দিতে 101টি জাল বার্থ সার্টিফিকেট ধরা পড়েছিল এবং এই ক্ষেত্রে দেখা গেছিল যে পুলিশ 6 জনকে গ্রেফতার করেছিল। কিন্তু এখনো যে সক্রিয় রয়েছে, এখনো যে এই জন্মের ভুয়া প্রমাণপত্র প্রদান করা একটি বৃহৎ চক্র যে হাইলাকান্দিতে বা পুরো বরাকেই সক্রিয় রয়েছে, সেই তথ্য আবারও সামনে এসেছে। এবার হাইলাকান্দিতে 27টি জন্মের জাল সার্টিফিকেট রয়েছে এবং এই 27টি দেখানো হয়েছে যে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এগুলো ইস্যু করা হয়েছিল। যা স্বাস্থ্য বিভাগের যা জয়েন্ট ডিরেক্টর রয়েছেন সেই তথ্যপত্রে এই কথা স্পষ্ট করেছেন যে 27টি জাল সার্টিফিকেট এবং এই জাল সার্টিফিকেট গুলোর মধ্যে 26টি দেখা গেছে যে লালা একটি এসকেরাই দেব যা অসামরিক হাসপাতাল আছে হাইলাকান্দি, সেখান থেকে ইস্যু বলে দেখানো হয়েছে। এই ঘটনা যথেষ্ট উদ্বেগের এবং এর ফলে তো অনুপ্রবেশকারীরাও এই সুযোগে তারা জাল সার্টিফিকেট করে তারা আধার কার্ড তো বানিয়ে নিতেই পারবে। এছাড়াও এই ঘটনার পর প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে? হলো একজন আজকালকে যেগুলো টেকনোলজি রয়েছে সে মতে একটি বার্থ সার্টিফিকেটকে জাল করা যেতে পারে, কিন্তু যদি সরকারি সিআরএস পোর্টাল যেটা রয়েছে রেজিস্টার্ড সিস্টেম, এখানে যদি বার্থ সার্টিফিকেটটা আপলোড করা হয়ে যায় সেটা সবচেয়ে বড় কথা। কারণ একটি বার্থ সার্টিফিকেটে আজকালকে একটা কিউআর কোড থাকে, সেই কিউআর কোড স্ক্যান করলে দেখা যায় যে সরকারি যেটা পোর্টাল রয়েছে সিআরএস পোর্টাল, সেখানে উপলব্ধ হয় বার্থ সার্টিফিকেটটা এবং এই জাল সার্টিফিকেট গুলো দেখা গেছে যে সিআরএস পোর্টালে উপলব্ধ ছিল। এটাই সবচেয়ে বড় কথা। এখানে সরকারি তো কিছু লোক জড়িত থাকতেই হবে। সঙ্গে একজন যুবক আছেন, ওনাকে জিজ্ঞেস করতে পারে। এটা ইন্টারনাল সিকিউরিটি একটা বড় ম্যাটার। নিশ্চয়ই, কারণ আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে 27টার মতো জাল বার্থ সার্টিফিকেট আমাদের এখানে ধরা পড়েছে। তো সেটা আমাদের নিশ্চয়ই এটা খুবই উদ্বেগজনক এবং অ্যালার্মিং আমাদের জন্য ব্যাপার। কেননা এই যে জাল সার্টিফিকেট গুলা যারা ইস্যু করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, সাধারণত কম্পিউটারের মাধ্যমে যে কোনো জিনিস আমরা বানিয়ে নিতে পারি, এটা সত্য। কিন্তু যে আমাদের কিউআর কোড গুলো থাকে নতুন পদ্ধতিতে, যে বার্থ সার্টিফিকেটের মধ্যে কিউআর কোড থাকে, সেই কিউআর কোডের মধ্যে অন্যের নাম এন্ট্রি করে নেওয়া, ডেফিনেটলি এটা আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য একটা থ্রেটেনিং ব্যাপার, ঠিক না? সিআরএস উপলব্ধ আছে সেই জাল সার্টিফিকেট, এটাই সবচেয়ে বড় উদ্বেগজনক কথা। এবং এ নিয়ে দেখা গেছে ফেব্রুয়ারি মাসে প্রধান ব্যক্তি গ্রেফতার হয়েছিলেন যারা কম্পিউটারের কাজের সঙ্গে জড়িত বেসরকারি। এই খবরে